মিডল অর্ডারে নামবেন, আমাদের ফিনিশার নাই, কিন্তু আমাদের ফিনিশার কিন্তু একদমই নাই। তো সেই জায়গায় আমাদের একটা বিরাট বড় ল্যাকিংস আছে। সবসময় সোহান আপনাকে জিতিয়ে দিবে না। সবসময় মাথায় রাখতে হবে যে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং ৩ ডিপার্টমেন্টে ভালো করতে হবে, অবশ্যই ব্যাটিংয়ে জোর দিতে হবে। বাংলাদেশের বোলিং নিয়ে বলার কিছুই নেই, কারণ বাংলাদেশের বোলিং অসাধারণ হচ্ছে, বা বিশ্বমানের বোলার বাংলাদেশের বোলিংয়ের দিক থেকে তারা অসাধারণ, সব দিক থেকে বলতে গেলে ফিল্ডিংয়েও তারা খুব ভালো করছে। মেইন প্রবলেমটা হচ্ছে আমাদের ব্যাটিংয়ে, অর্থাৎ ব্যাটিংটাতে আমাদের আরও অনেক কাজ করার বাকি আছে। আমরা খেই হারিয়ে ফেলছি, বারবার এক কথা বলি আমি যে আসলে খেই হারিয়ে ফেলা। আপনারা সেকেন্ড ইনিংস, সেকেন্ড যে ম্যাচ সেটা তো দেখবেন যে টপ 3টা উইকেট পড়ে গেছে। তো জাকের আলী অনেক যদি হাল না ধরতো তাহলে হয়তো বা কী হতাম জানি না। শামীম হোসেন আর জাকের আলী অনেকের যে পার্টনারশিপ সেটা আমাদের জয়ের বন্ধনে নিয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের ফাউন্ডেশন গড়ে দিয়েছে। কিন্তু প্রথম ম্যাচে দেখেন জাকের আলী অনেক তো ভালো করতে পারে না, কিন্তু যে দুজন ওপেনিং ব্যাটসম্যান তারা দুজনই হাফ সেঞ্চুরি করেছে, অর্থাৎ 51, 53 করেছে দুজনেই, দুই ওপেনার। সেই জায়গায় আমি মনে করি যে একটা আমাদের আশার জায়গা সঞ্চার হয়েছে যে ওপেনিংয়ে ভালো আমরা ওপেনার পাচ্ছি, কিন্তু সেকেন্ড ইনিংসে বা সেকেন্ড ম্যাচে এসে কিন্তু তারা আবার খেই হারিয়ে ফেলছে। তো এই জায়গা থেকে আমাদের কাজ করার সুযোগ আছে, ধারাবাহিকতার অভাব, প্রচুর ধারাবাহিকতার অভাব, যেটা আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে যে আসলে আমাদের ধারাবাহিকতার প্রচণ্ড অভাব, এটা আমাদের মধ্যে নাই। অর্থাৎ হাঁটতে হাঁটতে যে আমরা আবার জিতে যাচ্ছি। তো আমাদের সহজ ম্যাচ, প্রথম ম্যাচ যেভাবে আমরা জিতলাম, মানে কষ্টে 9-6 হয়ে গিয়েছে, অর্থাৎ 9 রানে 6টা উইকেট পড়ে গিয়েছে। সেকেন্ড ম্যাচেও আমরা হাঁটতে হাঁটতে জিতেছি। তো থার্ড ম্যাচেও আসলে যেহেতু 5 তারিখে খেলা, হোয়াইট ওয়াশ করার লক্ষ্যিত মাঠে নামবে, টাফ হয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। আফগানিস্তান এত সহজে ছাড়বে না, তারা কিছু না কিছু ভালো পারফরমেন্স করে অন্তত ম্যাচটাকে বের করে নিয়ে আসবে। হোয়াইট ওয়াশ তারা হতে চাইবে না, যেখানে রশিদ খানের মতো প্লেয়ার আছে, নবীর মতো প্লেয়ার আছে, গুরবাজের মতো প্লেয়াররা আছে, এই জায়গায় অনেক টাফ হয়ে যাবে। তারপরও বাংলাদেশকে তাদের মেইন যে খেলাটা সেটা খেলতে হবে। বিশেষ করে সবসময় একটা কথা বারবার বলি যে বোলাররা আপনাদেরকে অনেক সুযোগ দিচ্ছে, বোলাররা একদম 150-এর মধ্যে রান আটকে ফেলছে, কিন্তু ব্যাটসম্যানরা ঈর্ষা কী করে বোলারদের যে স্বপ্ন সেটাকে নষ্ট করে ফেলছে। অর্থাৎ আপনারা দয়া করে আপনার ব্যাটসম্যানদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা বোলারদের যে কাজটা সহজ করে দেওয়া হচ্ছে, তারা যে সহজ করে দিচ্ছে, এই জায়গাটাকে আপনারা নষ্ট করে ফেললেন না। আপনার দায়িত্ব নিয়ে ব্যাটসম্যান হন, আপনার দায়িত্ব নিয়ে ব্যাট করেন, বোলারদের মান সম্মান রাখেন, তাদের আশা হত করেন না। এবং আমি বারবারই বলি যে তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, নাসুম, ওরা বিশ্বমানের বোলার এখন বর্তমানে, তারা খুব অ্যাপ্রোচ দিয়ে খেলে। এই অ্যাপ্রোচটুকু আপনাদের ব্যাটসম্যানদের মতো আনা চাই, বিশেষ করে আমাদের টপ অর্ডার, বিশেষ করে 1 ডাউনে যিনি নামবেন, যারা 4 নম্বরে নামবেন, মিডল অর্ডারে নামবেন, আমাদের ফিনিশার নাই, কিন্তু আমাদের ফিনিশার কিন্তু একদমই নাই। তো সেই জায়গায় আমাদের একটা বিরাট বড় ল্যাকিংস আছে। সবসময় সোহান আপনাকে জিতিয়ে দিবে না, সবসময় আপনাকে তামিম জিতাই দিবে না, তাই না? তো আমাদেরকে সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। টিম ওয়ার্ক করলেই বাংলাদেশ দল একদিন সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে। অর্থাৎ আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং 3 ডিপার্টমেন্টে ভালো করতে হবে, অবশ্যই ব্যাটিংয়ে জোর দিতে হবে।